চিৎকার দিয়ে হবে না সুবহানাল্লাহ। সে আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া আল্লাহকে বলছে, আল্লাহ আমি পবিত্র কাবা শরীফ আর পবিত্র বলেন রওজা মুবারক রাসূলুল্লাহ আমি জিয়ারত করতে চাই। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেওয়ানা, দিন আসে রাত যায়, রাত আসে দিন আসে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেওয়ানা, আল্লাহর রাসূলের আশিক, আল্লাহর রাসূলের মুহাব্বতে পাগল আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া রাহমাতুল্লাহ আলাইহি নামাজের মাসাল্লায় বসে বসে ডুকরে ডুকরে আর বলে, আল্লাহ পাক না না না, আমি পবিত্র কাবা শরীফটা তওয়াফ করতে চাই, রাসূলুল্লাহর রওজা মুবারকটা জিয়ারত করতে চাই। ও যুবকেরা ভাইরা, হে নবী পাকের উম্মতিরা, বারবার এই দোয়া করে, পাঁচ ওয়াক্ত নামাজে এই দোয়া করে, নফল ইবাদতে এই দোয়া করে। আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া একদিন রাতের বেলা ঘুমিয়ে যায়, সকাল হয়ে যায়, কে যেন তার দরজার সামনে এসে খটখট করে আওয়াজ করে। আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া ঘরের দরজাটা যেই না খুললেন, কে যেন একজন মুসাফির ব্যক্তি এসে বললেন, হে আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া, তুমি তোমার বেডিং পত্র জামা কাপড় গুছিয়ে নাও, চলো 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 আমার সঙ্গে পবিত্র কাবা শরীফটা তওয়াফ করতে যেতে হবে। জোরে বলেন, জোরে হবে না? এই আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া মনে মনে ভাবছে, জিন্দেগিতে আমি যাকাবিয়া জীবনে ক্ষমতা নাই কাবা শরীফে যাব, মদিনা শরীফে যাব, কারণ দিনানি দিন খাই, নুনান্তে পান্তা ফুরাই। এই বুঝতে পারছেন? কিন্তু আমার মনের খয়েশ, আমার ইচ্ছা কি? আল্লাহ কোরআনে বলছেন, উদুনি ওয়াস্তাজিব লাকুম। এটা সবাই বলে, আপনার ইমাম সাহেব প্রত্যেকটা বয়ানে বলে, হুজুর সাহেব বলে, মুহাদ্দিস সাহেব বলে, আল্লাহর কোরআন কখনো পুরানো হয় না, আল্লাহর কোরআন সব সময় নতুন। জোরে বলে। তো এই যে উদুনি ওয়াস্তাজিব লাকুম, আল্লাহ বলছে, বান্দা তোমরা আমার কাছে চাও, বান্দা এই আমরা, তাই তো? আপনি চাষ করেন, আপনি চাষ করেন, চাষের বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। আপনি আম গাছ নিয়েছেন, আম গাছ, আমের সিজন আসছে নাকি? এই কথা বলেন, অনেকে আম গাছ কিনবে, কেউ ভেরি করছে, বুঝতে পেরেছেন? এই যে ব্যবসা বাণিজ্য উন্নতি ঘটবে, এই উন্নতি ঘটবে সেটা আপনার পাওয়ারে। কিসের পাওয়ারে? আপনার ইচ্ছা শক্তি জাগবে। আর আল্লাহ যে ফরজ করেছে নামাজ, নামাজের পাটিতে বসবে, তোমার কলিজার ভিতরে আল্লাহ বললেন না, অহুম লা ইফতানুন, আমি আল্লাহ পরীক্ষা করব, তোমার অন্তরটা দেখবে যে বান্দা কাকে ভয় করে। দুনিয়ার নেতার ভয় করে না, যে আল্লাহ তার চোখ দিয়েছে, হাত দিয়েছে, পা দিয়েছে, জবান দিয়েছে, তাকে ভয় করে। মহব্বত করে কাকে? ভালোবাসে কাকে? যদি আল্লাহর রাডারে আপনি যদি আল্লাহকে ভয় করেন, রাসূলকে মহব্বত করেন, তাহলে উদুনি ওয়াস্তাজিব লাকুম, আল্লাহ বলছেন, বান্দা তোমরা চাও, রাতের অন্ধকারে দিনের আলোতে প্রকাশ্যে অপ্রকাশ্যে তুমি যে বিষয়টা চাইবে, আল্লাহ তোমার মনের আশাকে পূরণ করে দেবে। জোরে বলেন, জোরে বলবেন না? আমরা তো অনেক সমস্যা আছে, অর্থনৈতিক, পারিবারিক, সাংসারিক, হ্যাঁ শারীরিক, কত সমস্যা আছে। এই সমস্যার সমাধান পেয়ে যাবেন। দেখেন আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া, সে রেগুলার আল্লাহর কাছে চেয়েছেন, কেঁদেছেন, আর কে একজন মুসাফির ব্যক্তি এসে বলছে, তুমি রেডি হও, আমার সঙ্গে তোমাকে কাবা শরীফে যেতে হবে, রাসূলুল্লাহর রওজা জিয়ারত করতে যেতে হবে। জোরে বলে। আচ্ছা, আমাদের আশা কম না বেশি? এই আমাদের আশা কম না বেশি? এই কথা বলে বেশি, অনেক বেশি। আমরা মনে মনে করি, আল্লাহ যদি একটা সাইকেল হতো ভালো হতো। সাইকেল যে দিয়েছে, পাশ দিয়ে হুশ করে একটা বাইক চলে যাচ্ছে, আল্লাহকে বলছে, আল্লাহ এই এত সোজা হ্যান্ডেল সাইকেলটা না দিয়ে যদি এই বাইকটা দিতেন খুব ভালো হতো। আল্লাহ বলে, যা তো বাইক দিলাম। বাইকের পরে হুশ করে একটা পাশ দিয়ে ফোর হুইলার গাড়ি চলে গেল, মনে মনে হচ্ছে চার চাকাটা আমার থাকতো। এই বুঝতে পেরেছেন? আল্লাহর রাসূলের একটা হাদিস আছে, আল্লাহ রাসূল একটা হাদিস আছে, বুঝতে পেরেছেন? আল্লাহ রাসূল, এই কথাটা একটু সাইডে চলে আসে, অসুবিধা নেই তো? আমি আব্দুল্লাহ ইবনে যাকাবিয়াটা শেষ করব, আর এটা একটু বলি। এই দেখেন, আমাদের আশা শেষ নেই।
আমাদের আশার কোনো শেষ নেই। রাধানগরের যুবকরা রাকিবুল আজিজেরও আশার শেষ নেই, আব্দুল অদুল ভাইয়ের আশার শেষ নেই, সবার আশা অনেক বেশি। আল্লাহ পাক একজন যুবককে জাহান্নামের মিডলে দিয়েছে। কোথায় দিয়েছেন বলেন? জাহান্নামের মিডলে দিয়েছে। জাহান্নামের মিডলে ভাই আগুন করতে হয়, মায়েরা যখন হাড়ি বসায় হাড়িটাকে আগুনের সাইডে দেয় না মিডলে দেয়? কথা বলে মিডলে দেয়। জাহান্নামের আগুন মিডল থেকে উঠছে মানে ওই যুবকটা পুরো খারখার হয়ে যাচ্ছে। সেটা কোন? আল্লাহ তো অন্তর্যামী, আল্লাহ তো অন্তর্যামী, মনের খবর জানে। এই যুবকের আপনার ভিতরে এখানে যারা বসে আছে, আমার মায়েরা পর্দায় বসে আছে, সকলের ভিতরে কি আছে না আছে সব জানেন কে? আল্লাহ জানেন। হ্যাঁ, কবে মৃত্যু হবে, কি রিজিক পাবো, কি রুজি পাবো, কি দেবে আল্লাহ, সব আল্লাহ জানেন। তা এই যে যুবকটা যাকে জাহান্নামে দিয়েছে সে কি বলছে জানেন? সে যুবকটা বলছে যে আল্লাহ আমার তো ঈমান আছে। ভালো করে শুনছেন তো বাবাজি? এই শুনছেন তো? তাকবীর দেন তো বুঝতে পারবো না। আরে তাকবীর, আরে জোরে দেন। সে আল্লাহকে বলে আল্লাহ আমার তো ঈমান আছে কিন্তু আমল নেই। এই দেখবেন অনেক যুবক কলেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা শুধু কলেমা পড়ে এক পাশ, না নামাজ রাখি, না রোজা রাখি, না যাকাত দিই, না খায়রাত করি, না মা বাপকে ভালোবাসি, না স্ত্রীর হক আদায় করি, না সন্তানের হক আদায় করি। ভালো করে বুঝবেন, শুধু জুম্মার দিনে এসে দু রাকাত, শুধু কখন খুতবাটা হবে আর কখন দু রাকাতটা শেষ হবে, তারপরে হই হুল্লার শুরু। খুতবা শোনাও আছে, তাই তো? হ্যাঁ, খুতবার সময় দেখবেন কিচির মিচির কিচির মিচির কিচির মিচির। আর যিনি চিন্তা করছেন যে কিছু যে বলবো, খুতবা শুরু হয়ে গেছে তো কথা বলা যাবে না, ইশারা করা যাবে না, সেও তো গুনাহগার হবে। বুঝাচ্ছেন? আপনাদের এখানকার মসজিদের যুবকরা খুব মাশাআল্লাহ, এরা একদম স্ট্রিক্ট বসে থাকে, হা করে ইমাম সাহেবের দিকে তাকিয়ে থাকে। ওদের ওই সব চিনে পুকুরের ব্রেনটা ওখানে থাকে না, সাতুলিয়ায় থাকে না, কুলটি লকগেটে থাকে না, বুঝতে পারছেন না, শাহবাজারে থাকে না, ওদের মনটা থাকে সব সময় মসজিদে। তা আমাদের ওদিকে ছেলেদের এই ওয়াজ শুনলে বলে হুজুর তুই বাড়ি এসে তোমার পালিশ করে দিচ্ছি। বুঝতে পারছেন? এখন খুব সমস্যা হয়, মারাত্মক। হুজুর গাড়ি রাখছে, হুজুর জলতা যাবে, হুজুরের গাড়িতে আঘাত করছে, দুম দাঁড়াচ্ছে। গাড়িতে মারা মানে হুজুরের মারা। বুঝতে পারছেন? হুজুরের মারলে গুনাহ হবে, আর হুজুরের গাড়িতে মারলে সওয়াব হবে। এ কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন একটা হাত তোলে। তাকবীর, তার নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান, মুজাদ্দিদ জামানের হক সিলসিলা। এই আমি যখন এইভাবে হাত তুলবো জোরে সুবহানাল্লাহ হবে তো? হ্যাঁ, এটাকে শুনেন, এত ওয়াজ করছি তো, যেটা যাচ্ছে যাচ্ছে সে আমি জানি, কিন্তু সেকেন্ডের মধ্যে আমরা ভুলে যাই। এরকম অনেক পরীক্ষা আমি করেছি, এরকম হাত তুলতে বলেছি, প্রথমবার হাত তুলবে, দ্বিতীয়বার হাত ব্যথা হয়ে যাবে, রোজা করছে না, হাত তুলে তখন এরকম করছে, এরকম করলে হবে না। এইভাবে রমজান মাস আল্লাহ দেখছেন, আল্লাহ বলছে বান্দা কি বলছে বলেন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয় আমি আল্লাহ তোদের দিকে দেখছি। জোরে বলো। আপনারা বসে সুবহানাল্লাহ বলতে কত কষ্ট হচ্ছে আমাকে, আবার টাইম আমি জানি যদি বা আধ ঘন্টা একটু গ্যাপ স্যাপ হলো, আবার আধ ঘন্টা বাড়িয়ে দিই, কি চালাক। তাহলে আমার মতো করতে হবে বাবাজি, হাত তুলে সুবহানাল্লাহ বলতে হবে, পারবেন তো? আমার বাবাজিরা, আমার ভাইরা, আমার রাসূল হচ্ছেন জিন্দা। জোরে বলো। এই বায়ানের ভিতরেই প্রমাণ করা হবে আমার রাসূল জিন্দা। জোরে বলো। জোরে বলা যাবে না, জোরে হবে না। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। রাধানগরের দাতাগণ, রাধানগরের দাতাগণ, রাধানগরের রোজদারগণ, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে। আল্লাহুম্মা আমিন। আব্দুল্লাহ ইবনে জাকারিয়া কথা বলতে গিয়ে আমি জাহান্নামের মিডিলে ওই যুবকের কথা বলছিলাম, তাই না? হ্যাঁ, এখন কোনটা বলবো বলেন? আব্দুল্লাহ ইবনে জাকারিয়ার কথা বলবো না জাহান্নামের মিডিলে ওই যুবকের কথা বলবো? আমাদের আশা শেষ নাই, আমি দুটো কম্পেয়ার করে ছোট ছোট করে বলবো, ঠিক আছে? না ঠিক আছে, বলি না, যে টাইম হয়েছে সেই টাইম
40-এ শেষ করব, তারপরে আমার কথা বলা আছে পরে, আমি এখন কিছু বলবো না। আমার ভাইরা, সে আমি ঠিক বুঝে নেব, আমার ভাইরা 40 পর্যন্ত হবে, কোনো চাপ নেই। রাখিগুলোকে সস্তা মনে করবেন না, এটা মাথায় রাখবেন, বুঝতে পেরেছেন? এ হচ্ছে মাঝরাটি পিস্তায় হুজুরের দোয়ার ফসল, আমার মা বাপের দোয়ার ফসল। জোরে বলে, রাখিগুলের কোনো দাম নাই, এর কোনো দামই নাই, একে ফেলে দিলে কেউ বাজারে 1 টাকাও বিক্রি করতে পারবে না। কিন্তু মাঝরাটি পিস্তায় হুজুরের দোয়া, শাহ সুফি পীর একেএম হায়দার আলী হুজুরের দোয়া, বিশ্বাস করেন মা বাপের দোয়া, আমার মুজাদ্দেদ জামান দারা হুজুর পীর কেবলা যে 40 বছর খেদমত জালালি হুজুর করেছিল, তার ফসলের দোয়া হচ্ছে আমরা। জোরে বলুন না সুবহানাল্লাহ। কত সহজ, বুঝতে পেরেছেন আমার ভাইরা? একদম জলসাটা করব আমি, কারণ নামাজ যেটা হবে মানে এই ঘড়ির কাঁটা 4-এ আসবে, বড় কাঁটাটা 4-এ আসবে, আমি শেষ করব, ঠিক আছে? তারপরে ওযু করবে লোক, আস্তে আস্তে নামাজে যাবে, ঠিক আছে? এতগুলো লোক বসে আছে, সবাই তো ওযু অবস্থায় নেই এখানে, বুঝতে পেরেছেন? আমি একদম 40 পর্যন্ত, 15-20 পর্যন্ত বলবো, ঠিক আছে? 20, আর ঘড়িটা যাচ্ছেই না, এই ঘড়িটা হটাও তো সামনে থেকে। কি মুসিবত, আমি সেই থেকে ওয়াজ করছি, 2 ঘন্টা হয়ে যাবার কথা, আরে ঘড়ি কাঁটা সরেই না, আমি শুধু মোবাইল দেখছি, এই ঘড়িটা খারাপ নাকি? বলে ঘড়ি আপনার মহব্বতে ঘোরে না। আমার ভাইরা বলে বলে অসুবিধা হচ্ছে না তো? অসুবিধা হচ্ছে না তো? এই আমার ওই যুবক ছট করে বলছে, ওই যুবক ছেলেটা আল্লাহকে বলছে, আল্লাহ আমি তো ঈমান এনেছি কিন্তু আমল নেই। রাধানগরে এরকম কিছু প্লেয়ার আছে, আরে ঈমান তো এনেছি। এই দেখে যখন ইসলামের বিরুদ্ধে কেউ যখন কথা বলে, গায়ের কম কথা বলে, সর্বদাই ছুটে যায় যে ছেলেটা গাঁজা খায়, যে ছেলেটা চুল্লু খায়, সে কিন্তু আগে গিয়ে টায়ার পোড়ায়। এই পোড়ায় না, তারা বলছে হুজুর জান দিয়ে দেব, অর্থাৎ ওর কলজের ভিতরে সত্যিকার আল্লাহর ভয় আছে। যদি আল্লাহ বলছে বান্দা একটুখানি মসজিদে এসে একটু তওবা করে, একটুখানি তওবা করে নে বান্দা, আমি তোদের জন্য তওবার দ্বারকে খুলে রেখেছি তোদের মৃত্যু পর্যন্ত। আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে বান্দা তোমরা যদি তওবার মতো তওবা করতে পারো। রমজান মাস 11 মাসের পরে 12 মাসে এসে পৌঁছেছে রমজান মাস, এই রমজান মাসে তওবার মতো তওবা যদি করতে পারি, আল্লাহ বলছে তোর পিছনে সাগীরা কবিরা সব গুনাহ ক্ষমা করে দেব। জোরে বলবেন না? আমি আমার যুবকদের বেশি ভালোবাসি, বুঝতে পারছেন? যারা নামাজ না পড়ে তাদেরও ভালোবাসি, যারা নামাজ পড়ে তাদেরও ভালোবাসি। আর যারা কেউ যদি বলে হুজুর নামাজ পড়েন আপনি ভালোবাসেন না, ভালোবাসবো। হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। আমি বলবো কে এই কোচি নামাজ না পড়লে গুনাহ, জাহান্নামে আগে পড়তে হবে, তাকে কোলে টেনে এনে বাজিবার করে যদি আমি বোঝাই। দরবার কেন বলেন তো? পীর মুরিদি কেন বলেছে? হ্যাঁ, রাধানগরে রাখিবুল শুধু আসবে আর আমার ওখানে আপনি যাবেন না, ওখানে বসে শুধু খাওয়া দাওয়া হবে, তাই তো? কোরআন হাদিসের কিছু কথা বলা হবে, ছেলে হাত দুলিয়ে বললো নামাজটা পড়। এরকম করে কত ছেলে নামাজ পড়েছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া। কত ছেলে নামাজ, যাই হোক আমি যে কথা বলছিলাম, বলতে বলতে অনেক টাইম লেগে যায়। তো ওই যুবক ছেলেটা বলছে, আল্লাহ আমার ঈমান আছে কিন্তু আমল নেই, কিন্তু আল্লাহ আপনার একটা নাম গফুর, একটা নাম গফফার, একটা নাম রহিম রহমান। তা আল্লাহ আমি তো জানি আমি জাহান্নাম থেকে বেরোতে পারবো না, কিন্তু আল্লাহ আমার মনের ইচ্ছা আপনি যদি এই জাহান্নামের মিডিল থেকে ওই জাহান্নামের এই কোণটায় যদি আপনি আমাকে দাঁড় করিয়ে দেন, আমি একটু কষ্টটা আমার কম হবে এবং আমি যেন একটু মনে মনে শান্তি অনুভব করব। কারণ একদিকে মানুষের চাপ মিডিলে আর একদিকে আগুনের চাপ, দুটোই চাপে আমি খারখার হয়ে যাচ্ছি। আল্লাহ অন্তর্যামী, সাথে সাথে আল্লাহ বান্দাকে বলছে, এ বান্দা তুমি কি বললে? আমার একটা নাম রহিম রহমান। ও বান্দা শোনো, তুমি কি আর কিছু চাইবে? আমার কাছে আগে বলো। বলছে আল্লাহ না, আপনার কাছে আর কিছু চাইবো না, চাওয়ার মতো আর কি আছে আল্লাহ? আমি তো গুনাহ করেছি, শুধু আমার ভিতরে শুধু ঈমানটুকু আছে। আল্লাহ বলছে বান্দা শোন, তুই আর কিছু চাইবি না তো? বলে না আল্লাহ আর কি চাইবো, আমি তো আমল নেই, আমি চাইবো কি করে? আল্লাহ বলছে আর কিছু চাইবি না তো? বলছে না। আল্লাহ বলছে যা বান্দা, আমি আল্লাহ গফুর রহিম তোকে জাহান্নামের মিডিল থেকে জাহান্নামের কোণে দাঁড় করিয়ে দিলাম। জোরে বলবেন না? ভাই ঢেউ কোথায় মারে? মাঝখানে মারে না, ধারে মারে। বলে আচার কোথায় দেয়? ঢেউর আচারটা পানির ধারে আসে, ধারে এসে যত ঢেউ আসে বড় করে এসে দুম করে মারে।
বুঝতে পারছেন না? এই দেখবেন সোশ্যাল মিডিয়াতে পুরী দীঘাতে গোসল করতে করতে উল্লু হয়ে গেছে আর কুল্লু করে একদম পানি ছপাট ছপাট করে আচার দিচ্ছে। বুঝতে পারছেন না? হারাম কাজ করছে আর পানি দেখেন রোজাদার যারা রোজাদারদের জন্য পানি কিন্তু আল্লাহর কাছে দোয়া চায়, জোরে বলবো রোজাদার জমিন দোয়া চায়, মাটি দোয়া চায়, পক্ষীগুলো দোয়া চায়, জোরে বলবো রোজাদার। অত সহজ একটা রোজাদারের দাম কত জানেন? গাল দিয়ে যে গন্ধটা বেরায় আল্লাহর কাছে মেশকে আম্বারের মতো খুশবু যায়, জোরে বলবেন, জোরে বলবেন। রোজাদারদের পাওয়ার আলাদা। আর এই সময় শয়তান বাঁধা আছে। শয়তান কি আছে বাপ বলেন? শয়তান টেনে মাথার চুল থেকে পা পর্যন্ত মুড়ে বেঁধে রেখেছে আল্লাহ, বুঝতে পারছেন? কিন্তু বাবা ইউটিউবে শয়তান ঘুরে বেড়াচ্ছে, বুঝতে পারছেন না? ইউটিউবে কি ঘুরে বেড়াচ্ছে? শয়তান ঘুরে বেড়াচ্ছে। এই জলসার ভিতরে নয়, এই দেখবেন কালো পোশাক পরে হঠাৎ করে ভাই এখন ইউটিউব খুললে সবকিছু দেখা গেল। হুজুর জানে কি করে? কিছু করার নেই ভাই। তুমিও যে ইউটিউব চালাও, হুজুরও সেই ইউটিউব চালায়। তুমিও যেটা দেখো সেটা সামনে আসে, হুজুরদের সামনে আসে, হুজুররা সেটা কি করে? স্কিপ করে দেয় আর তুমি সেটা বসে বসে দেখো। কারণ তোমার কোরআনের সেই জ্ঞানটা নেই যে খারাপ জিনিস দেখলে চোখে জেনা হয়ে যায়, সাথে সাথে তওবা করতে হবে আর দ্বিতীয়বার যেন ওদিকে ঘুরে না তাকানো যায়। বোঝা গেছে? তা আল্লাহ পাকের ওই বান্দা জাহান্নামের মিডলে গেছে, তো জাহান্নামের মিডল থেকে জাহান্নামের কোনায় যখন আল্লাহ দিয়েছে খুব শান্তি অনুভব করছে। যে কষ্টটা হচ্ছিল তার থেকে কিছুটা রিলিফ পেয়েছিল, কিন্তু যখন বড় বড় আগুনের ফলকাগুলো যখন তার গায়ে আসছে সে আর সহ্য করতে পারছে না। সে তখন বলছে আল্লাহ আমি তো গুনাহগার, আমি ঈমান এনেছি কিন্তু আমল নেই। আল্লাহ আপনি তো মা যেমন ভালোবাসে মায়ের থেকে 70 গুণ বেশি আল্লাহ আপনি ভালোবাসেন, জোরে বলে। আল্লাহ যদি কিছু মনে না করেন আমার মনের ভাই, আপনি যদি আমাকে জাহান্নাম থেকে বারো করে দেন তাহলে আপনার কোনো ক্ষতি হবে না। আল্লাহ জাহান্নামের মিডিল থেকে যদি জাহান্নামের কোনায় দেন, আল্লাহ যদি কিছু না মনে করেন, আপনার নাম গফুর, আপনার নাম রহমান রহিম, আল্লাহ আপনি জাহান্নাম থেকে আপনি জাহান্নামের বাইরে যে জায়গায় আপনি দাঁড় করাবেন আমি সে জায়গায় দাঁড় হয়ে যাব, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে হ্যাঁ তুই এক্ষুনি বললি কিছু চাই, এখন আবার বলছিস আল্লাহ মা বাপের কাছে সন্তান যদি যে টাকা চায় প্রথম বকবে, দ্বিতীয়বার সেই 1 টাকার কয়েন না 2 টাকার কয়েন হাতে তুলে দেয়, দেয় কি দেয় না? কথা বলে মা আঁচল থেকে টাকা খুলে দেয়। সেই মায়ের খিদমত করো, সেই মাকে মা ছাড়া পৃথিবীতে কিছু নেই। মা আছে বলে তুমি টিকে আছো, আর মা থাকবে না তুমি টিকতেই পারবে না। বিশ্বাস করো, মাকে খিদমত করো, মাকে ভালোবাসো। যাদের মা আছে শুয়ে মায়ের পায়ের কাছে গিয়ে একটু খিদমত করো আমার ভাইরা, বিশ্বাস করে জান্নাত মায়ের পাক কদমের নিচে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে বান্দা তুই একটু আগে বললি আমি কিছু চাইবো না, বলছে আল্লাহ আমার ঈমান আছে আমল নেই তাই আমি কিছু বলতে পারছি না। আল্লাহ বলছে তুই এ কথা বললি তাহলে আমি তোকে জাহান্নামের বাইরে যে জায়গায় দাঁড় করাবো সে জায়গায় তুই দাঁড়াবি তো? বলছে হ্যাঁ আল্লাহ, দুনিয়ার জমিনে আপনার কথা মান্যতা দিতে পারিনি তাই জাহান্নামে পড়ছি, এখন আর কোনো ভুল হবে না, ভুল হবে আমার ভাই জানেরা। এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত দয়ালু কত দাতা। ও যুবকেরা, আমার আল্লাহ পাক ভালোবেসে আমাদেরকে সৃষ্টি করেছে। এ যুবকেরা, আল্লাহর ওই বান্দা, আল্লাহর ওই বান্দাকে আল্লাহ যখন জাহান্নামের মিডিলে দিয়েছিল, জাহান্নামের মিডিল থেকে আল্লাহ পাক ওই বান্দাকে জাহান্নামের কোনায় দাঁড় করিয়েছিল। ওই জাহান্নামের কোনা থেকে বারবার আল্লাহর বান্দা আল্লাহকে বলেছিল আল্লাহ জাহান্নামের বাইরে যে জায়গায় দাঁড় করাবেন ওই জায়গা থেকে আমি নড়াচড়া করব না। ওগো রব্বুল আলামিন আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে জাহান্নামের বাইরে দাঁড় করিয়ে দেন। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আল্লাহ বলেছিল ও বান্দা শোনো শোনো, জাহান্নামের মিডলে দাঁড় করিয়েছিলাম, তুমি বলেছিলে আর কিছু লাগবে না, জাহান্নামের কোনায় দাঁড় করিয়ে দিলাম, তুমি আবার বললে কিছু লাগবে না, আবার তুমি আমাকে বলছো জাহান্নামের বাইরে বার করে দাও। আমি আল্লাহ তোমাকে বলছি তোমাকে যে জায়গায় দাঁড় করাবো ওই জায়গায় গিয়ে কি তুমি দাঁড়িয়ে যাবে? ওগো রব্বুল আলামিন আপনি যে জায়গাটাই বলবেন সে জায়গায় দাঁড়িয়ে যাব। আমার আল্লাহ বলো বান্দা যা যা যা, আমি আল্লাহ সব কিছু সৃষ্টি করেছি, ও বান্দা তুমি চলে যাও, আমি জাহান্নামের বাইরে ওই জায়গায় গিয়ে তুমি দাঁড়িয়ে যাও। এ যুবকেরা
ভাইরা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন বাবা। এক সেকেন্ড আগে যে ছিল জাহান্নামী, এক সেকেন্ড আল্লাহ যদি পায়, আল্লাহ যদি চায়, এক সেকেন্ড পরে সে হয়ে যাবে জান্নাতি। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পাক ওই বান্দাকে জাহান্নামের মিডিল থেকে, জাহান্নামের কোনায়, জাহান্নামের কোনা থেকে জাহান্নামের বাইরে যে জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে, আল্লাহর ওই গুনাহগার বান্দাটা ওই জাহান্নামের বাইরে থেকে যে জায়গায় আল্লাহ দাঁড় করিয়েছে, ওই জায়গা থেকে আল্লাহ পাকের দয়ার জান্নাত দেখতে পায়। জোরে বলুন না, চিৎকার দিয়ে হবে না, নারে তাকবীর। জাহান্নামের মিডিল থেকে কোনায়, কোনা থেকে বাইরে আল্লাহ গফুর রহিম মালিক ইয়াউমিদ্দিন, সেই আল্লাহর কত দয়া, কত মায়া, ওই গুনাহগারকে আল্লাহ জাহান্নামের বাইরে দিয়েছে। কিন্তু জাহান্নামের বাইরে যে জায়গাটা তাকে স্ট্রিক্টলি দাঁড়াতে বলেছে, সে সেই জায়গা থেকে তার চোখ দিয়ে আল্লাহর দয়ার জান্নাত দেখতে পাচ্ছে। জোরে বলে আল্লাহ তো ওই ব্যক্তিকে জাহান্নামের দিকে এই কথা বলেন না। তাহলে সেই আল্লাহ বলছেন, বান্দা আমার কাছে আয়, আমার দুনিয়ার মানুষের গোলামতি করো না, দুনিয়ার মানুষের পিছনে ঘোরো না, কারণ তুমি মরে যাবে, তোমার নামাজটা পড়বে, সব শেষ। কিন্তু তুমি যদি মুহাম্মদ ইশকে দিওয়ানা হতে পারো, বিশ্ব নবী হাবিবের নবীর তাবিবের মোহাব্বত ভালোবাসা যদি অর্জন করতে পারো, কেউ না আসলেও বিবি চলে যাবে, সন্তান চলে যাবে, অর্থ চলে যাবে, সম্পত্তি চলে যাবে, শুধুমাত্র মুস্তাফা জানে রহমত তোমার কবরে এসে হাজির হয়ে যাবে। যদি বলা যাবে, এই চিৎকার দিয়ে বলা যাবে। রাসূল যখন সাহাবাদেরকে শোনাতেন, রাসূল কাঁদতেন আর রাসূল মুচকে মুচকে হাসতেন। জোরে বলুন, জোরে বলুন না। ওই আল্লাহর বান্দা আশা দেখেন, ও বলছে আল্লাহ যদি আপনি এই যে জায়গায় দাঁড় করিয়ে রেখেছেন, এই জায়গাটায় দাঁড় না করে আপনি তো জান্নাত সৃষ্টি করেছেন আপনার বান্দাকে দেওয়ার জন্য, আল্লাহ ওই জান্নাতের ঠিক দরজার সামনে আপনি দাঁড় করিয়ে দেন, ওই জায়গা থেকে আমি জান্নাত দেখব আর মজা নেব। জোরে বলুন, জোরে বলুন। আল্লাহ তার কথায় রাজি হয়ে গেলেন। ঈমান আছে, আমল। এই আপনাদের ঈমান আছে, রোজা রেখেছেন, আমল আছে। ঈমান আছে, মসজিদে এসেছেন, আমল হচ্ছে। ঈমান আছে, দান খায়রাত করছেন, আজকে দান খায়রাত করবেন তো আলহামদুলিল্লাহ, আমি তুলছি না, আমার পরে সরে সরে। আপনার ঈমান আছে, আপনি রোজা করছেন, আমল হচ্ছে। আপনি ঈমান আছে, আপনি দান করবেন, টাকা দেবেন, অর্থ দেবেন, গরীব মানুষকে কাপড় দেবেন, সাদকা দেবেন, ফিতরা দেবেন, আপনি যাকাত দেবেন, আমলে পরিণত হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু ওই ব্যক্তির তো ঈমান ছিল, আমল ছিল না। কিন্তু আল্লাহ দয়া দেখেন, আল্লাহ দয়া হচ্ছে সবার উপরে। জোরে বলুন, জোরে বলবেন না আমার ভাইরা। এই আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া চলে গেলেন কোথায়? পবিত্র কাবা শরীফে। কিন্তু কাবা শরীফে যে হাজিরা যায়, কাবা শরীফে যে সকল হাজী সাহেব বোনেরা যায়, বাবাজি ওই হাজী সাহেব বোনেরা যারা ট্রেনার, যারা আছে ট্রেনার, যারা ট্রেনিং দেয়, তারা বলে দেয় যে তোমাদের সর্বপ্রথমে যে কাবাকে 40 বছর 50 বছর 70 বছর না দেখে কাবায় সর্বপ্রথম নজরটা যাবে কালো কাবা। কাবা এই চোখটা যাবার সাথে সাথে এই কাবা দেখা আর এই চোখ দেখার প্রথম যে মুহূর্ত, চোখটা যেন এদিক ওদিক না হয়, এই মুহূর্তের ভিতরে কয়েক সেকেন্ডের ভিতরে তোমরা যে দোয়া চাইবে সে দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। বুঝতে পারছেন? ধরেন আপনি আমার দিকে তাকিয়ে এক ঝলকে সাইডে তাকালেন বা তাকালেন, চোখটা মুড়লেন, হবে না। এক ঝলকে কাবা দেখার সাথে সাথে আমার মায়েরা, বোনেরা, যুবকেরা, নারীরা, পুরুষেরা যে নিয়ত করবেন, যে দোয়া চাইবেন, আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। জোরে বলে আমি গেলে বলবো আল্লাহ মেগা সিটি চারটে ফ্ল্যাট লাগবে সিদ্ধায়, বুঝলেন না? BMW বা মার্সিডিজ দুটো কার, আইফোন, হটফোন, কটফোন যা আছে সব একটা থাকবে, বুঝতে পেরেছেন? আর 2-10 বিঘে জমি থাকবে, আর মাসে যেন 50 লাখ টাকা করে মাসে চলে আসে হাতে, ব্যাস আর কিছু লাগবে না। এরকম লোক আছে না? না এই কথা বলে। আর আল্লাহ আমার কিছু লাগবে না, আপনার দিদার লাগবে। জোরে বলে। অনেকে বলে আল্লাহ আপনার রাসূলুল্লাহর দিদার লাগবে। জোরে বলুন না, এরকম বলে না? চাওয়ার মাঙ্গান স্টাইল আলাদা, বুঝতে পেরেছেন? এখন যুবকদের স্টাইল হলো আল্লাহ সুন্দর মোবাইল, পায়ে সুন্দর ফিলা বা রিবক বা অ্যাডিডাসের জুতো, বুঝতে পেরেছেন? এই যথেষ্ট। সামনে আবার ঈদ আসছে,
30টা রোজা রেখে আর বক্সের সামনে দুম দুম করে আর মাথা নাড়বে আরাম করবে আর বক্স দম দম করে বাজবে। ফেরেশতা বলবে হেরা, এই শয়তান বলবে হেরা, এই তো আমার থেকে ডবল শয়তান হয়ে গেছে রমজানের পরে। বুঝতে পারছেন না? তওবা করে না। যে সকালে এই চিনে পুকুর থেকে আর এই মোড়ের নাম কি যেখানে ফাঁকা জায়গা, হ্যাঁ রাধানগর ওই পর্যন্ত আমি আপনাদের বলে দিলাম, এই যুবকরা তোমরা দায়িত্ব নিয়ে যদি এরকম কোনো জায়গায় বক্স বাজে রোজার পরে সব বক্স ছুড়ে দেবে ফেলে কোথায়, এই কোথায় খালে। বুঝতে পারছেন? আর টাকা বক্সওয়ালা টাকা আমার কাছে চাইতে আসবে না, কমিটির কাছে চাইতে। বুঝতে পেরেছেন? বলে হুজুর ব্যবসাটা আউট করে দিচ্ছেন। অবশ্যই বক্স বাজাবে, তুমি গজল বাজাবে, কিরাত এখন তো কিরাত আলহামদুলিল্লাহ কারি সাহেব কিরাত পুরো সুন্দর সুন্দর করে শুনবে। হ্যাঁ, ছেলেরা বসে থাকবে মাথায় টুপি মুখে দাড়ি সুন্দর করে বসে থাকবে। হ্যাঁ, আর মুসলমান ঘরের ছেলেরা বুঝতে পেরেছেন না, মনে করেছে রমজান শরীফ পার করে দিয়েছি সব হয়ে গেছে, তুই জান্নাত কেনার নাম করে তুই জাহান্নাম কিনে বেড়াচ্ছ। আমার সোনার ভাইরা, তোমার পীরের আওলাদ মহব্বত করেন, ভালোবাসেন বলে কথাগুলো বলে যাচ্ছে। জলসা নেওয়ার জন্য বলছি না বাবাজি, বিশ্বাস করুন। প্রথম হয়তো মনে হতো যে ভালো একটা গজল গাইলে জলসা পাওয়া যাবে, হয়তো ভালো জলসা করতে পারলে কোরআন হাদিস জলসা পাওয়া যাবে। এখন আর সব কিছু মনে হয় না, এখন ভয় লাগে যে এতটা আল্লাহ এত পৌঁছে দিয়েছে, মানে এখন সঠিক জিনিসটা যদি দিতে না পারি আল্লাহর কাছে ধরা খেতে হবে। বুঝতে পারছেন না? আব্দুল্লাহ ইবনে যাকারিয়া নবীর সাথে চলে গেলেন পবিত্র ভূমিতে। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না। তার কাছে অর্থ ছিল, সম্পদ ছিল, তার কাছে ছিল আল্লাহর ভয়, তার কাছে ছিল রাসূলুল্লাহর মহব্বত, আর তার কাছে ছিল হাজার হাজার বর্গ মাইল, অর্থাৎ তার অন্তরের ভিতরে আল্লাহর কাছে ইচ্ছা আকাঙ্ক্ষা ছিল। জোরে বলে নামাজের পাটিতে বসে আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবারা, আব্দুল্লাহ ইবনে যাকারিয়া ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি সর্বপ্রথমে কাবা শরীফটা চামড়া চোখে দেখবে। হে যুবকেরা, যেই কাবা শরীফের দিকে তাকালেন, এক নজরে আল্লাহকে বললেন, আল্লাহ পাক আমি কাবা শরীফ তওয়াফ করব। আমি আব্দুল্লাহ ইবনে যাকারিয়ার মনের খায়েশ, আমার রাসূল হচ্ছেন জিন্দা, কাবা শরীফ তওয়াফ করার পরে মদিনা শরীফে রাসূলুল্লাহর দরবারে যাব, আর রাসূলুল্লাহর দরবারে গিয়ে আমি আব্দুল্লাহ ইবনে যাকারিয়া রাসূলুল্লাহকে সালাম দেব। আমার রাসূলুল্লাহ আমি আব্দুল্লাহ ইবনে যাকারিয়ার সালামের যে জবাবটা দেবে, ওই জবাবের আওয়াজটা আমি নিজে কানে যেন শুনতে পাই। যেটা বলুন, আব্দুল্লাহ ইবনে যাকারিয়া আল্লাহকে বলছে, এই কাবা চাইছেন, যে দোয়া চাইবে দোয়া পূরণ হবে। অর্থ চাইলেন না যে আল্লাহ দিন আনি দিন খাই বিশাল বড় 4 তলা 10 তলা বিল্ডিং লাগবে বললেন না, উনি বললেন আল্লাহ কাবা শরীফ তওয়াফ করব, আর মক্কা থেকে যখন মদিনায় যাব রাসূলুল্লাহর রওজা মোবারকের সামনে গিয়ে আমি রাসূলুল্লাহর রওজা মোবারকে সালাম দেব। আর আমার রাসূল হচ্ছেন জিন্দা নবী, সেই রাসূলের সালামের যে জবাব, সেই সালামের জবাবটা আমি যাকারিয়া যেন নিজে কানে শুনতে পাই। জোরে বলেন, জোরে বলবেন না আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানরা, আব্দুল্লাহ ইবনে যাকারিয়া ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি কাবা শরীফ তওয়াফ করে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক, আল্লাহর রাসূলের মুহাব্বতে পাগল আব্দুল্লাহ ইবনে যাকারিয়া কাবা শরীফটা তওয়াফ করে মাকামে ইব্রাহিমের পিছনে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর দরবারে কাঁদে আর বলে, আল্লাহ পাক আমি কাবা শরীফকে তওয়াফ করার ক্ষমতা আল্লাহ আপনি দিয়েছেন, আপনি ব্যবস্থা করে দিয়েছেন। ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমি আব্দুল্লাহ ইবনে যাকারিয়া আল্লাহর রাসূলের রওজা মোবারকের সামনে গিয়ে সালাম দেব, আর ওই সালামের জবাবখানা আমার রাসূলুল্লাহর জবাবখানা আমি যাকারিয়া যেন নিজে কানে শুনতে পাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। কাবা শরীফ তওয়াফ করলেন, মাকামে ইব্রাহিমের পিছনে নামাজ আদায় করলেন। জোরে বলুন।
আল্লাহর কাছে শেখানো চাইলেন। এই চলে যাচ্ছেন রাসূলুল্লাহ রওজা মুবারাকের দিকে, জোরে বলুন। মদিনা শরীফে চলে গেলেন, বিশাল বড় বয়ান কিন্তু এটা আমি শর্ট করে দিলাম। মদিনা শরীফের সামনে গিয়ে রাসূলুল্লাহ দরবারে দাঁড়িয়ে সালাম নিলেন। রাসূলুল্লাহ সালামের জবাব শুনলেন না, শুনছেন না, কাঁদছেন, অঝর নয়নে কাঁদছেন। আর পিছন থেকে একজন কাফের দেখছেন। কাফের কিন্তু আজও আছে, আগামীতেও থাকবে, কথা ঠিক না? কিন্তু ভয় ডর করলে চলবে না, ভয় করতে হবে আল্লাহকে। আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া তিনি হাঁটু গেড়ে বসে গেলেন রওজাতে, আবার সালাম দিলেন, জবাব পেলেন না। কিন্তু তৃতীয়বারে যেই সালাম দিলেন, আমার রাসূলুল্লাহ তার সালামের জবাবটা দিয়ে দিলেন। আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া নিজে কানে শুনতে পেলেন। জোরে বলেন, চিৎকার দিয়ে বলেন, আমার রাসূল জিন্দা না মুর্দা? আর অনেক দলিল আছে, আগামীতে ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার আলোচনা হবে। দেখেন টাইম হয়ে গেল। হ্যাঁ, বিশেষ করে আমার ভাইরা, যা কিছু আমি বললাম, যা কিছু আপনি শুনলেন, আল্লাহ উভয়কে আমল করার তৌফিক দান করুন, বল আল্লাহুম্মা আমিন। এটা দরুদ শরীফ পড়ে আল্লাহু আকবার। তুমি নূরে আলা নূরুল হুদা নূরে মুহাম্মদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। জোরে হবে না? জোরে হবে না? সুবহানাল্লাহ। তুমি নূরে আলা নূরুল হুদা নূরে মুহাম্মদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। তুমি নূরে আলা নূরুল হুদা নূরে মুহাম্মদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। তোমার রূপের বাগার নূরের বাগার এতই আলোময়, সেই আলোই হলো আদার আলো সারা দুনিয়ায়।